কই গেছিলি? ঘাটে। ঠিক মতো ডুবাইছস? একটু আরাম লাগতেছে না? মানে ডুবাইলে আরাম লাগে, কিন্তু পুরাপুরি ঠিক হয় না। কিসের কথা কও? তোর মাথাটা কেমনে ঠিক করন যায় এইটাই ভাবতাছি। আমার মাথা ঠিকই আছে, তুমি যে নিজে পাগল এটা বুঝো? সব পাগল এই কথা কয়, তুই নতুন না। আমার পাগল কেমনে বললাম? আমার কোন টাকা পড়ছে তোরা পাগল কমু? তোর বাবাই তো কয়। কি বাবা মানে পাগল কয়? দূর, এর কথা বাদ দে, হে নিজেই তো পাগল। কি কইলা? আমার বাবা পাগল? ওইব না, পাগলের ঘরে তো পাগলই হয়। তোর দাদাই তো গাছ পাগল আছিল। রজব ভাই সত্য হইতেছ? সত্য না তো কি মিছা কমু? শোন, তোর 14 গোষ্ঠী যে পাগল আছিল সেটা জানোস? আমি যাই। কই যা? যা যা, ভালো করে ডুবাই, আরাম পাবি। পাগলের গোষ্ঠী। দূর হ, এলাকা ধরে চলে না, না কইতাছি, না দূর হ, দূর হ, দূর হ। কি করো রজব ভাই? কি করো? আমার কাছে গোপনে খবর এসেছিল এই এলাকায় খুব বড় ধরনের একটা ভূমিকম্প হবে, জানমালের ক্ষয়ক্ষতি হবে। ভূমিকম্পটারে খেলায় দিলাম। কোন দিকে পাঠাইলা? পূর্ব দিকে, জাপান চলে যাবে। আচ্ছা আলেক, তুই বিয়া করছস? তুমি জানো না আমি বিয়া করছি কিনা? জানি, বিয়া করস নাই, এমনি আলাপ করলাম। তুই লাভলি রে বিয়া করে ভালা, তোর আর লাভলির বিয়া হইব, বাসর ঘর হইব, আমি দেখুম, বড় আনন্দ হবে। হ্যালো, হ্যাঁ রতমালী বলতেছি। কে? মিনিস্টার সাহেব, আমি তো আজকে আসতে পারবো না, এদিকে পরিবহন ধর্মঘট চলতেছে। কি বললেন? হেলিকপ্টার পাঠাবেন? পাঠান পাঠান, ওই খালপাড়ির নামকে বলবেন। জি রাখি, আসসালাম আলাইকুম। কি যেন আলোচনা হইতেছিল? ও তোর বিয়া, তোর বোনের বিয়াও দেখছিলাম, ওরে বড় সুখ পাইছিলাম। তোর বোনের আবার বিয়াতে মাঝে মাঝে কথা বলে না তো রজব ভাই? মাঝে মাঝে কথা না, এইটাই দুনিয়ার একমাত্র আসল কথা। দেরি করিস না, লাভলি রে বিয়া করে ফেলা, আমি যাই। কে রে? আরে সারা দেশের অবস্থান হয়ে গেছে, হাগামোড়ের জায়গাটা পর্যন্ত নাই। আরে অন্য নাই, বস্ত্র নাই, মাথা গোজবার ঠাই নাই, তাই বলে প্রয়োজনীয় কাজটা করে একটা জায়গা পাওয়া যাবে না? এটা একটা কথা হইলো? হ্যাঁ, এই দেশেই আর থাকবো না। এটা তো খারাপ খারাপ। আরে রজব না, রজব না, গজব গজব। বলো কি হয়েছে? এবার আমার ছেলে আলেক্সে দেখছস? আলেক? দেখছি তো। কোথায়? ক্লিন্টন সাহেবের সঙ্গে আলাপ করতেছে। ভালো, খুব ভালো। এই আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান সে করবে। আমি বলে এসেছি, ক্লিন্টন সাহেব দুপুরে ভাত না খাওয়ায় তার ছাড়বে না। হ্যাঁ, হাই হাই রে, দেরি হয়ে গেছে। সাদ্দাম হোসেন আবার আমার জন্য হেলিকপ্টার নিয়ে খালপাড়ে বসে আছে, তার নিয়ে একটু হাওয়া খেতে যেতে হবে। আমি আসি গিয়া। পাগল কোনারকার, হারাম দাদার মাথাটা জীবন নেও ভালো হইব না। লাভলি, লাভলি, দেখ কেউ পারে নাই, আমি গুড়িটা ধরছি তোর জন্য নিয়ে আইছি। ভালো করছো, এবার ঘুরতে আমার বেনির লগে বাইন্দা দাও, আমি পুরা গ্রামটা এক দৌড়ে চক্কর দিয়ে আসি। আচ্ছা সরো তো। আচ্ছা, তুমি কি সারা জীবনে এরকম পোলা পাইন থাকবা? জ্ঞান বুদ্ধি হইব না তোমার কোনোদিন? আমি আবার কি করলাম? সবাই মিল্লা সে সকাল থেকে তোমার খুঁজতেছে, আর তুমি ঘুরতে পেছনে দাঁড়াইতেছ। যাও, এখনই বাড়ি যাও। দশ দিবি না করলাম? 100 বার দিব। যাও, বাড়ি যাও। যাইতাছি তো। ভালো করছোস, ওরে ধমক দেওয়া উচিত। আমি বলে তো উষ্টা দিতাম। পাগল কোনকার। আজে আজে কথা কয় না, ওরে পাগল কর। তুমি কি পাগল? মাইন্ড শেক হয়। আচ্ছা লাভলি, চোখের সামনে দেখতে দেখতে তুই লাউয়ের ডগার মতো লক লক করে বড় হয়ে গেলি। তোর বিয়া কবে হবে?
পোলাও খামু, কোরমা খামু, তোকে বাসর করে দেখুম, কত আনন্দ হবে। এত যদি আনন্দ লাগে নিজে বিয়ে করো না। গুলি 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 গুলি, আরে আমার লক্ষ্য করে গুলি করতেছে, হ্যাঁ মেশিন গানের গুলি। হ্যাঁ কারা তুই আমার লক্ষ্য করে গুলি কর, খারাপ দেখাতেছি মজা। তুই বিয়ে করছস? হ্যাঁ খুব মজা না বিয়া করছো? তুই বিয়ার কি বলবস? হ্যাঁ বিয়ার কি বলবস? তুই তো হিসেবে লাগলা, নিজের বিয়ের খবর নাই, অন্যের বিয়ের খবর কি? এই বসো তোমরা, এই চলো। কি আমি হিজড়া? হ্যাঁ ভাত খাইতে শরম লাগে না তোর? আর কত জ্বালাবে আমারে? গ্রামের লোক তোরে নিয়ে হাসাহাসি করে, যা ইচ্ছে তাই কয়। মানুষ হবি রে তুই? মা বাবা কয় কি? আমি তো মানুষই, আবার কেমনে মানুষ হবো? কেমনে মানুষ হবি? খরা তোরে তোরে আজ মানুষ তোমার কি মাথা? এত বয়স হয়েছে এখনো পর্যন্ত ভালো মন্দ বোঝে না, আবার মুখে মুখে কথা কয়। ওই তোর কোমরের সমান পোলা পালে তোরে কয় দোস্ত, শরম লাগে না তোর? বাইর বাইর, এক্ষুনি আমার বাড়ি থেকে বাইর। যাইতাছি, খাইয়া লই। কপাল আমার, এই পোলারে নিয়ে যে আমি কি করুম আল্লাহ তুমিই জানো, তুমিই জানো আল্লাহ। আমার মনটা খুব খারাপ। মন খারাপ কেন? বাবাই বকে, মায় বকে, মসজিদের ইমাম সাহেব বকে, স্কুলে স্যারে বকে, তুইও বকস, মন খারাপ হইব না? বকা খাওয়ার মতো তো করো কেন? আহা আমি দোষটা কি করলাম এটা একটু বুঝি না। তুমি কোনো দোষ করো না, কিন্তু এমন কিছু কাম তুমি করো যেটা তোমার করা উচিত না। মোর জ্বালা, আমি আবার কি করলাম? তুমি বড় হইছো? হয়েছি। তোমার খিদা লাগলে ভাত খাও না? খাই। কেমনে খাও? মায় খাওয়াই দেয়। আচ্ছা, ঘুম ধরলে কেমনে ঘুমাও? মায়ের কাছে গেছি, মায় ঘুম পাড়াই দেয়। তাইলে তুমি বড়টা হইলা কেমনে? তোমার ভাইগনা লিটন আর তোমার মধ্যে পার্থক্যটা রইল কি? আসলে তো এটা তো একটা চিন্তার বিষয়। আচ্ছা লাভলি, তুই এত কিছু বুঝোস কেমনে? তুমি বসে বসে চিন্তা করো, আমি চললাম। লাভলি শোন, আলিক ছেলেটা দেখতে দেখতে বড় হইল, কিন্তু জ্ঞান বুদ্ধি হইল না। কি অন্যায় যে করছি মান্নার কাছে। কাইন্দ না তোমার, কপালে যা আছে তাই হইছে। আমি কই কি, আলিকের একটা বিয়া করাই দাও, দেখবো সবকিছু ঠিক হয়ে গেছে। তোর যেমন কথা, যে ছেলে নিজেই চলতে পারে না সে বিয়ে করে সংসার চালাইব। বাবা, ঘরে বউ আসলে বউই দেখবো ওরে ঠিক করে ফেলাইছি, আর যারে বউ করে আনুম ও ঠিকই পারবো। কার কথা কর? লাভলির কথা কইতাছি, আলিকুড়ি খুব পছন্দ করে।
মায়াটার মা বাপ নাই, মামার সংসারে মানুষ, সংসারের সব কাম নিজ হাতে করে, কিন্তু সব সময় মুখে হাসি লাগিয়ে আছে। মমতা কিন্তু কথাটা খারাপ কয় নাই। আপনি লাভলির মামার লগে আলাপ করে দেখবেন, বেশি চিন্তা ভাবনা কইরা দে।